প্রথমত তিনি বেড়াতে এসেছিলেন, দ্বিতীয় তৃতীয় এবং কেবল সরকারের উপরে দোষ দিলে তো চলবে না, আমাদের উদ্যোগ আছে কিনা। তিনি বলেছেন বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। নিজেরাই জিজ্ঞেস করুন, তাহলে জবাব পেয়ে যাবেন। তার কারণ কবি বলছেন, আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত, কি অসীম বেদনা, কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশ পানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি তোমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, সেই রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম। সেই রূপ আজও স্বর্গের পারিজাত, মান্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে। অন্তরের সে আগুন বাইরের সেই কুলহারকে স্পর্শ করতে পারেনি। আমরা এই চিঠির উত্তরের মাধ্যমে কবির মনের যে আবেগ, যে কষ্ট, এটি বুঝতে পারি। এই যে আলী আকবর খানের বাড়ি সহ, নার্গিস সহ, নজরুলের পাশাপাশি অনুষ্ঠানকে ঘিরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনুষ্ঠানকে সার্থক করেছেন এবং সেখান থেকে চলে যাওয়া থেকে আরম্ভ করে যে ঘটনাগুলো ঘটে গেছে। আমরা শক্ত মাটি রক্তে রাঙ্গাই, বিষম চলার ঘায়। এই যে ছাত্রদের পরিচয়, প্রচারণা আছে, এই সম্পর্কেও আপনাদের কোনো ধারণা আছে কিনা আমি জানি। ইসলামের প্রতি কৃতজ্ঞ। এই গ্রামে কাজগুলো আমার মনে হয় আপনাদের এগুলো জানা উচিত এবং এই সমস্ত বিষয়ে কথা বলা উচিত। নবমূল্যায়ন নামের একটি গ্রন্থ, এই গ্রন্থটিতে আমি আলী আকবর তাদের উদ্দেশ্যে কথা বলেছি। তোমরা যারা এখানে বসে আছো, তোমরা অবশ্যই তাকে আছে না, আছে। এবং কাজী নজরুল সেখানে বলছেন তোমাদেরকে উদ্দেশ্য করে যে আন্দোলনটা হয়ে গেছে, এই আন্দোলনে কারা জেগে উঠেছিল, কোন ছেলেরা জেগে উঠেছিল, থেকে অন্যায়, অত্যাচার, অবিচার সবকিছু দূর হয়ে যাবে আমি বলে বিশ্বাস করি। কত বছর আগে এই কথা উচ্চারণ করে গেছেন তিনি, 100 বছর আগে উচ্চারণ করেছেন যে বাণী, এই বাংলাদেশ থেকে সুন্দর এবং যাদের অন্যায়, অত্যাচার ঢাকার বাংলাদেশের রাজধানীতে, অর্থাৎ তিনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন। সম্মানিত জনাব নাজির আহমেদ খান, পুলিশ সুপার কুমিল্লা, এবং আমাদের আজকের আয়োজনে রাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙ্গাই, বিষম চলার ঘায়। এই যে ছাত্রদের পরিচয়, অভিনন্দন জানাবো প্লিজ।